যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল, বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারেন, 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙেন না। আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দিয়ে দেব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমন মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব, অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মুমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায়া দিছে। আপনার ইচ্ছা কোনটা, ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে, বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায় পটায় নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটুকু ভাঙবো। বাস ভাঙ্গা পেয়েছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসবে। যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হুসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটে গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, চাঁদ দিতে পারি, আপোষ করতে পারি না। বলেন আমরা যারা হুসাইনি হুসাইনি করি, হুসাইনের জানই তো গেছে সেজদায়। আপনি কতটুকু নামাজ পড়েন? হুসাইন তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। এই জন্যই তো হুসাইন 3 বদদোয়া করছিল, 3টা কাজে লেগে গেছে। প্রথম বদদোয়া করছিল, আল্লাহ আমার নানার চোখের শীতলতা এদের থেকে ছিনায় নিয়েন, এরা আমাকে ডাইকাই না হত্যা করলো। এই জন্য দেখবেন যারা হুসাইনি হুসাইনি করে, ওরা হুসাইনি হুসাইনি করে, নামাজ ওদের জীবনে নাই। পড়লেও মাত্র 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কত পড়ে? 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। দ্বিতীয় বদদোয়া করছে, আল্লাহ কোরআন ওদের থেকে উঠায় নিন। এই জন্য যারা হুসাইনি হুসাইনি করে, ওই দুনিয়া কোনো হাফেজে কোরআন নেই। চ্যালেঞ্জ,
কোন হাফেজে কোরআন নাই। তৃতীয় হচ্ছে আল্লাহ আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করেন। ওটা দেখার বিষয়, কিয়ামতের দিন দেখব। মনে হয় ওদের জন্যই হাদিস লেখা হয়েছে, সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদু, দূরে সরো যারা আমাকে সামনে রাখো না, অন্য কিছুকে সামনে রাখছো। তো সত্য এটাই, সত্য উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই, যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। না এক করলেই তো 10, এক করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। না গুনাহ তো 10 লেখা হয় না, গুনাহ কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে, আর কেমনে বুঝাবে? বলছে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো তো 30 বার, 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33, 34, 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি সেই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব কিন্তু, নগদ। এটা মনে করেন না যে হুজুর দেখে যাবে টাকা নেই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ করতে হবে। এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত? যেন 1 থেকে 1 যাওয়ার পরে আরো 9 থেকে যায়। আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নাত যেটাকে বলে, বিন্দু যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছো ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি 1 সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে আপনি যেদিকে আমি ওই দিকে, উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেন আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব, তোমার টোকাইতে হবে না।
হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায় ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব। তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়ে দিবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুর আদর্শের আদর্শবান হইতে দেরি, আমি তোমার গুনাহগুলোকে মিটায় দিতে, ছড়ায় দিতে, মুছা দিতে, দূর করে দিতে দেরি করব না। তোমার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, সব মুছা যাবে, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। আমলনামাটা বিলকুল ক্লিন থাকবে, কোনো গুনাহ নাই। এমনকি ফেরেশতা পর্যন্ত তাক লাগা যাবে, আল্লাহ গুনাহ তো নাই, সম্ভব কি করে? মানুষ আবার গুনাহ নাই, সম্ভব হলো কি করে? আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাবে, এই পদ্ধতিতে এদের গুনাহ ঝরে গেছে। নাইলে কেউ কোরআন কেন বলতো ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা? গুনাহ হয়ে গেল সাথে সাথে নেক করো, ইয়ামহু, আমরা মিটায় দিব, সাথে সাথে মিটা যাবে। আমল তো বেশি দরকার ছিল না, কিন্তু এই যে বললাম রোগী, আগের থেকেই তো রোগী হয়ে আছে, আমল সঠিক করবে তো করবে কোত্থেকে? সারাদিন কাটে প্ল্যানে আর প্রোগ্রামে, প্ল্যান প্রোগ্রাম সারাদিন করতে থাকে, এই দুনিয়ার প্ল্যান আর দুনিয়ার প্রোগ্রাম। কাকে মারবে, কাকে ধরবে, কাটটা সিনাবে, কাটটা খাবে, কাটটা লুটবে। যা দেখেন হাজারো মানুষ আছে সারাদিন এই চিন্তাই করে কোনখানে দাও বসাইলে 2 টাকা আসবে, কিন্তু এইটা পাবে না যে এই 2 টাকা যে কামাইলাম আমি খাইতে পারবো কিনা। আচ্ছা খাইলাম, এটাই ফুড পয়জন হবে কিনা? ফুড পয়জন মানে বোঝেন না, ঠিক না? ঠিক, দুনিয়ায় না হইলেও আখেরাতে হবে কিনা? যদি এটি চিন্তা ভাবনাই হইতো তো আমাদের সমাজ এরকম কেন হইতো? পেপার পত্রিকা দেখলে তো লজ্জায় মাথা নিচের দিকে চলে আসতে চায়। সব জায়গায় জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। আবার রাগ হয়ে যায় কিনা, রাস্তাঘাটে চলতে তো হইব, চান্দা আর চান্দা। কেন এরকম জুলুম হবে? ও যদি ভাবতো, ভাবেই তো না, ভাবেই না। সারাদিন প্ল্যান বানাইতেছে কোন জায়গায় দাও বহান যাবে, কার উপরে দাও বহান যাবে, কাঠটা ছিনা যাবে, কাঠটা লুটা যাবে, কাঠটা খাওয়া যাবে, কোন জায়গায় কলমে খোঁচা দিলে কি হবে। সারাদিন প্ল্যান প্রোগ্রাম চলতেছে, অস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে, যেটার একটা মুহূর্তের গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবে কেউ গ্যারান্টি দিতে? যে সূর্য ডুবতে দেখুন, কত মানুষ তো উঠন্ত সূর্যের ভিতরে কবরের নিচে, মাটির নিচে চলে গেছে, ও সূর্য উঠন্ত দেখছে, দেখতে দেখতে দেখতেছে যে আমি মাটির নিচে চলে যেতেছি। কত দেশকৃত আল্লাহ সূর্য উঠা অবস্থায় মাটির সাথে মিশাইয়া দিছে। কত দেশেই তো, 2 দিন আগেই তো দেখলাম জাপানের এক এলাকায় একদিনে 900 বার ভূমিকম্প আসছে। কতবার? কতবার? আপনার এখানে যদি আসে 900 বার না 9 বার যদি আসে, ওরা বলে ঘুমাইতে পারতেছে না, ও ঘুম উড়ে গেছে। তারপর উঠান, আপনারও তো ঘুম উড়ে যাবে।
আর একটু হলো হক চিনতে চায় না, মন মতো চলতে 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 এরকম অবস্থা হয়ে গেছে যে হক আমরা বুঝাইতে চাই কিন্তু বুঝতে চায় না। মোল্লার কাম কি? মসজিদে আজান দিবে, আর কি করবে? মোল্লার কাম বলার বলবো, মোল্লার কথা শুনলেই হবে? পুরো জাতি এই কথাই কয়, মোল্লার কথা শুনে উন্নতি করতে পারবে না। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে, এটাও সত্য, লেখা রাখেন। দুনিয়া একদিন নিজে নিজে কাঁদবে। সম্পর্ক মানুষ খুশিতে করে, খুশিতে কি মনে হয় বোঝেন নাই? সম্পর্ক খুশি খুশি তো হয়। কি কয়েকদিন পরে যায় নিজেই দেওয়ালে মাথা মারে, এই সম্পর্ক করলাম কেন? কিন্তু প্রথম দিন কিন্তু খুশি খুশি করছে, মনে হয় বোঝেন নাই? ব্যাংকে করে দেবো। কয়েকদিন পরে যা দেওয়ালে ঠিকই মাথা মারে যে এই সম্পর্ক করলাম কেন? সম্পর্ক মাথা মারে দেওয়ালে। দুনিয়ার উন্নতি একদিন মানুষই দেওয়ালে মাথা মারা বলবে এই উন্নতি করলাম কেন? উন্নতি সারা দুনিয়াকে একদিনে গুটায় দিবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন অনলাইনের দুনিয়া, ঠিক না? ব্যাংকিং শ্যাংকিং কাগজপত্র কি সব অনলাইন। কি অনলাইন? কি বুঝান না আমারে? সব কম্পিউটার, ঠিক না? সফটওয়্যারে, ঠিক না? সব কি কাল সকালে যদি ঘুমের থেকে ওইটা দেখলেন যে সফটওয়্যার সিস্টেম দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে, কারণ আপনি দেওয়ালে মাথা মারবেন না? মারবেন না? আপনি বলবেন জমিনের দলিল কই, দোকানের ডকুমেন্টস কই, আমার ব্যাংকের টাকা কই, ফ্ল্যাট কিনে আমি তার কাগজ কই, কিচ্ছুই তো পাবেন না। সব তো সফটওয়্যারে ছিল। দুনিয়া বড় বলছে সফটওয়্যারে, তারপরে তো দেখা যাবে কিচ্ছুই পাইবেন না। পাইবেন পূজা? দেখানোর জন্য বলতেছি না। তারপরে দেখবেন যে প্লাস্টিক প্লাস্টিক হয়ে রয়ে গেছে, কিচ্ছু নাই এর মধ্যে, জিরো। আমিও দেওয়ালে মাথা মারবো, এটা তো জিরো, কিচ্ছু নাই। কেন? কম্পিউটারই তো নাই, সফটওয়্যারই তো নাই, সব ফাঁকি হয়ে যাব সব। তাহলে উন্নতি মানুষের দেওয়ালে একদিন মাথা মারাবো। দুনিয়া একদিন উন্নতির কারণে গুটায়া যাবে, নিজেই বোঝা যাবে। এখনই চিৎকার শুরু হয়ে গেছে, এখনই চিৎকার চিৎকার শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটাকে কি মানবতা বলে? মানবতা অর্থ কি? আমারে মানবতার সংজ্ঞা বুঝান ডিকশনারি দিয়া। মানুষ মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি করছে, যত পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে, যত ব্যাপক অস্ত্র তৈরি করছে, বলেন কোন প্রাণী মানার জন্য করছে? তাহলে এটা কি মানবতার ভিতরে পড়ে? ডিকশনারি কি মানবতা এটা বলে? যে হারে ফিলিস্তিনে মানুষ মারতেছে, এটা কি মানবতা? যেই দেশেই যে মারতেছে, এটা কি মানবতা? আমারে মানবতার সংজ্ঞা বুঝান আপনারা ডিকশনারি দিয়া। নিয়ে আসেন বড় বড় ডক্টরেটকে, ওরে বুঝাইতে বলেন আমাকে যে মানবতা কাকে বলে, এটার পরিধি কত বড়। বরং তো হাদিসে দেখা যায় মানবতা কাকে বলে, দেখামো একটা। যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার দিছে, তো আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, মুখে ডালবে, পাশের থেকে একজনের চিৎকার আসছে পানি। যে পানি নিয়ে গেছে সে যায় নাই,
যার পানির পুরো ডাকে ভাই ছুটে গেছে, সেই অসুস্থ ভাই, ক্লান্ত ভাই, আক্রান্ত ভাই বলতেছে আমার চেয়ে মনে হয় ও পিপাসিত বেশি, ওর কাছে যাও। ওর কাছে গেছে, ওর মুখে পানি দিবে, তৃতীয় আরেকজনের আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চেয়ে বেশি পিপাসিত ও, ওর কাছে যাও। যাইতে যাইতে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে। মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে দ্বিতীয়র কাছে আসছে, দেখে ও গেছে। আরো মন ভাঙ্গা নিয়ে প্রথম নিজের ভাইয়ের কাছে আসছে, দেখে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এটার নাম হলো মানবতা। এটা হলো মানবতার চিত্র। যদিও ওলামা বুঝাইতে পারে না, আমরা বুঝাইতে পারি না, দুনিয়া বোঝে না। এটা হলো মানবতার ডিকশনারি হিসাবে চিত্র। এটার নাম মানবতা। মানবতা কি এটার নাম? মানবতা কি এটার নাম? ঘুরায় পেলে আবার অন্যদিকে চলে যাবে। বললে তো বলা যায়, কিন্তু অনেকজনে আবার উল্টা ব্যাখ্যা লয়ে যাবে, বলবে উনি বিরুদ্ধে চলে গেছে। এটার নাম মানবতা? মানবতা তো এটার নাম না। যে মানুষ মারার জন্য অ্যাটম বোম, এক দেশ এক বোমে শেষ, এটার নাম মানবতা? এটা মানবতার বোম? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে মুসলমানদের দুরবস্থা এই জন্য। অথচ আমল তো বেশি করার হুকুম ছিল না, যে আমল 7 দিন করো। বলবেন আপনি একটা পাইলেন কোথেকে? চলেন আর একটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল ঘরে নাই, 3 জন আসছে, আইসা ঘরের বাহিরের থেকে বলতেছে আল্লাহর রসুলকে পান নাই। তো 3 জন আপসে যুক্তি করতেছে, শুন আমি সারা রাত্র ইবাদত করব, ঘুমাবো না। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ছাড়বো না। আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী বিলকুল করব না, জীবনে বিয়ে শাদীর কাছেও যাব না। আল্লাহর রসুল কিন্তু পিছনে আড়াল থেকে শুনতেছেন। 3 জনের সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর রসুল বাহির হয়ে আসছেন, বলছে শোনো একটাও আমার দিন না, একটাও আমার। অথচ সারা রাত্র জীবন ভর ইবাদত করবে। বলছে এটা আমার তরিকা না, আমি ইবাদত করি, আবার আমার নাকের ডাক আমার ঘরের লোক শুনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ফুফুর ঘরে ছিলাম, বলে আমি ওই ঘরে ছিলাম, আমি শুনতেছিলাম আল্লাহর রসুল ঘুমাইতেছেন, আল্লাহর রসুলের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম, গতি তাহু, নাকের আওয়াজ। আল্লাহর রসুল বলছে আমি ঘুমাইও আবার রাত্রে ইবাদত করি। আর তুমি যে বলছো সারাদিন জীবন রোজা রাখবো, আমি রোজাও রাখি আবার রোজা ছাড়াও থাকি। আর তুমি যে বলছো আমি বিয়ে করব না, আমার একাধিক বিবি। তো সত্য এটাই, আমল বেশি করার হুকুম নাই। যদি থাকতো তাহলে এই হাদিস কোনোদিন বুখারী তিরমিজিতে আসতো না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোর শরীরের হকও আছে। শরীর আল্লাহ দিছে বিদায়, কয় না অনেকজনের শরীরটা দেখে লোহার মতো পিটানো, ঠিক না? লোহার মতো পিটানো দিকে কিছে, এর দিকে লোহা দিয়া বেরিয়েবেন নাকি? এই জন্য ওরে সারাদিন খাটাবেন? বলছে না না, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, ওয়ালি উযুনিকা আলাইকা হাক্কুন।
প্রত্যেক অঙ্গের হক আলাদা আলাদা আছে। এটাকে দিশে দিকা খালি খাটায় মারবা না, বরং এমন পর্যন্ত বইলা দিছেন, ঘুমায়ও সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়া সমান কামাইবা। মনে হয় বুঝাইতে পারি না। সজাগ থাইকা যা কামাইবা, ঘুমায়া ঘুমায়ও সম পরিমাণ কামাইবা। নইলে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্র ইবাদতের সওয়াব কেন আরশ কাইপা ওঠে। এরকম গুনাহ যেন উম্মতের কাছ থেকে না হয়, বরং বড় মূল্যায়ন মাস, মূল্যবান মাস। যত বেশি এই মাসে তওবা ইস্তেগফার করা যায়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। হইতে পারে এই মাস যদি উম্মত যেইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে, তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে। আর না হলে প্রথমে বলছি না, কাপড়ে ময়লা হইলেই ওয়াশ করতে হয়। ময়লা হইলেই কি করতে হয়? ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ উঠতেছে না, তখন এমন কেমিক্যাল ডালুক ওই কেমিক্যাল সইতেই না পারি। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে, দাগ তো গেছে গেছে, লোকে কাপড়ও গেছে, লোকে লোকে কি দুয়া দেখে টান দিলেই ছিঁড়া যায়, টান দিলেই ছিঁড়া যায়। এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ।